এই মুহূর্তে সব থেকে বড় খবরের নজর রাখবো। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলো এক্স স্যান্ডেলে। আবারও জানিয়ে রাখি, তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে রবিবার। এক্স স্যান্ডেলে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। রবিবার দলের এক্স স্যান্ডেলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা গেছে যে তৃণমূল নিজের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রবিবার এক্স স্যান্ডেলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। এই প্রার্থী তালিকায় কোন কোন সাংসদের নাম রয়েছে এবং কারা কারা বাদ পড়েছে, কি জানা যাচ্ছে? সুপর্ণা, দেখো, রাজ্য সভাপতির প্রার্থী তালিকা তৃণমূল কিছুক্ষণ আগে প্রকাশ করেছে, যার মধ্যে যাদের নাম রয়েছে তারা হলেন নাদিমুল হক, মমতা বালা ঠাকুর এবং রয়েছেন সুস্মিতা দেব এবং সাগরিকা ঘোষ, সাংবাদিক সাগরিকা ঘোষ। এই চারজনকে তৃণমূল প্রার্থী করেছে। দেখো, আগামী এপ্রিল মাসে রাজ্যসভার 5টা আসনই শূন্য হচ্ছে এবং এই মুহূর্তে বিধানসভায় তৃণমূলের যা বিধায়ক সংখ্যা, সেই সংখ্যা নিরিখে 4টি আসনই কিন্তু তৃণমূলের জয় নিশ্চিত। এবং তোমাকে জানিয়ে রাখি যে যারা আগে রাজ্যসভার সদস্য ছিলেন তৃণমূলে, তাদের মধ্যে একমাত্র নাদিমুল হকই এবারে প্রার্থী হলেন, প্রার্থী তালিকার জায়গা পেয়েছেন। এবং সুস্মিতা দেব পুরনো মুখ, তাকেও আগে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল, তবে গতবার তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সুস্মিতাকে রাজ্যসভায় পাঠায়নি তৃণমূল, কিন্তু এবার তাকে আবার ফের তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ নাম এবারে, সেটা হচ্ছে মমতা বালা ঠাকুর। মমতা বালা ঠাকুরকে এবারে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে অনেকটাই, যেহেতু সামনেই লোকসভা নির্বাচন এবং মতুয়া ভোট একটা ফ্যাক্টর, সেই কারণে মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরকে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত করেছেন। এবং তুমি জানো যে এই সিএ নিয়ে গত কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় রাজনীতি বেশ তোলপাড়। এবং তুমি এটাও জানো যে শান্তনু ঠাকুর, তিনি বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর বাড়ির অন্যতম সদস্য, তিনি বলেছিলেন কিছুদিন আগে যে 7 দিনের মধ্যে সিএ কার্যকর হবে। এবং শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা করেছেন যে লোকসভা ভোটের আগে সিএ কার্যকর হবে। ফলে এই এবং সিএ ইস্যুটা, যেটা মতুয়া সম্প্রদায়ের কাছে ভীষণ একটা স্পর্শকাতর ব্যাপার, তাই লোকসভা নির্বাচনের আগে সিএ ইস্যু কার্যকর হওয়ার আগে এই মমতা বালা ঠাকুরকে, যিনি মতুয়া সংঘের সংঘাধিপতি ছিলেন, ঠাকুর বাড়ির সংঘাধিপতি ছিলেন, তাকে রাজ্যসভায় পাঠানো, এটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং একজন সাংবাদিক সাগরিকা ঘোষ, তিনি সংবাদ মাধ্যমে ভীষণ পরিচিত মুখ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের হয়ে রাজ্যসভায় পাঠাচ্ছেন, মনোনীত করেছেন। এটাও ভীষণভাবে তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। এবং আবির রঞ্জন বিশ্বাস, শান্তনু সেন এবং শুভাশিস চক্রবর্তী, এরা আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, তাদেরকে এবারে বাদ দেওয়া হয়েছে। এবং যেটা শোনা যাচ্ছে, সূত্রের খবর, এই আবির রঞ্জন বিশ্বাস, তিনি নদিয়ার ভূমিপুত্র, তাকে এবারে তৃণমূল রানাঘাট থেকে প্রার্থী করতে পারে লোকসভায়। সুপর্ণা, ধন্যবাদ দেবযানী। যেমনটা দেখো, জানা গেল যে রাজ্যসভায় 4টি আসনে প্রার্থী তালিকা করলো তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক ও সাংবাদিক সাগরিকা। বহু পরিচিত মুখ সাংবাদিক সাগরিকা। যারা এবারের মনোনয়ন পেলেন না, তারা হচ্ছেন শান্তনু সেন, আবির বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী। এবার রাজ্যসভায় ভোটে কংগ্রেসকে সমর্থন করছে না তৃণমূল। গতবার কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থন করেছিল তৃণমূল, কিন্তু এবার রাজ্যসভায় ভোটে কংগ্রেসকে সমর্থন করছে না তৃণমূল। রাজ্যসভায় 4টি আসনে প্রার্থী তালিকা করলো তৃণমূল। রবিবার এক্স স্যান্ডেলে, তৃণমূলের এক্স স্যান্ডেলে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। I thank my party, the All India Trinamool Congress, for giving me this opportunity for the 3rd time. I think
हमें मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है कि लोगों की खिदमत और भी करें, और हमारे जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी और हमारी सुप्रीमो ममता दीदी दोनों का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूं कि मुझे एक और टर्म राज्यसभा में मिला। मैं कोशिश करूंगा कि लोगों के और काम आएँ और खिदमत करें। রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। 4টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থীরা হলেন সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক ও সাংবাদিক সাগরিকা ঘোষ। এবার যারা মনোনয়ন পেলেন না তারা হলেন শান্তনু সেন, নাভের বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী। এবার রাজ্যসভার ভোটে কংগ্রেসকে সমর্থন করছে না তৃণমূল। গতবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থন করেছিল।